মেঘলা, আমি এখন রয়েছি বুড়িমারি স্থল বন্দরের অর্থাৎ 0 পয়েন্টে, অর্থাৎ পাটগ্রাম উপজেলার যে বগলিবাড়ি 841 নম্বর মেইন পিলারের কাছে। আপনারা জানেন যে গতকালকে দুপুরেই ভারতীয় একটি নজরদারি ড্রোন কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে চলে এসে কিন্তু নজরদারি করতেছিল, এবং তাৎক্ষণিক যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু সেটা পড়ে গিয়ে কিন্তু ভুট্টা খেতে পড়ে কিন্তু আহ, যে ভারতীয় হিমালয় ক্যাম্পের যে টহল দল কিন্তু ওখানে টহল জোরদার করলে কিন্তু মানুষের মাঝে, সীমান্তবাসীর মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। এবং পরেক্ষণিক কিন্তু ওখানকার এক বাংলাদেশি সেই ড্রোনটি ভুট্টা খেতে দেখে কিন্তু বিএসএফ কে সংবাদ দিলে বা বিজিবি কে সংবাদ দিলে বিজিবির ওখানে ঘটনাস্থলে গিয়ে ড্রোনটি উদ্ধার করে। এবং তাৎক্ষণিক কিন্তু সেই বিএসএফ কিন্তু সেই বর্ডারে যখন আহ, যে টহল জোরদার করলে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়, এবং এই ধরনের ড্রোন পাওয়াতে মানুষের আতঙ্ক সৃষ্টি হয়। আপনারা জানেন যে ভারত কর্তৃপক্ষ যে বাংলাদেশের নদী এবং খাল বিলে কিন্তু তারা বিষাক্ত সাপ এবং কুমির ছাড়ার কথা রয়েছে, সে নিয়েও কিন্তু সীমান্ত পারের মানুষ কিন্তু আতঙ্কে ছিল। এবং তাৎক্ষণিক গতকাল যে ড্রোনটি এসেছে, সেই ড্রোনটির মাঝে কিন্তু আরো আতঙ্ক রয়েছে। এবং পাশাপাশি আমরা বিজিবির সাথে কথা বলছি, বিজিবি কিন্তু টহল জোরদার রেখেছে এবং সীমান্তে, এবং কোন প্রকার ভারতীয় ড্রোন যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে তারা লক্ষ্য রাখছে। আরেকটা বলে রাখি যে গতকালকে কিন্তু ভারতের বিধান সরকার নির্বাচন হয়েছে। এই নির্বাচন ঘিরে কিন্তু মানুষের মাঝে, এই সীমান্ত পারের মানুষের মাঝে কিন্তু আতঙ্ক রয়েছে। তারা আর একটি বিষয় আমি বলে রাখি যে অনুপ্রবেশ কিন্তু একটি হওয়ার একটা আতঙ্ক রয়েছে, এবং বাংলাদেশের মানুষ এবং বিএসএফ এর ইয়েতে কিন্তু তারা আতঙ্কে রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। দেখলাম। রবিউল, আপনাকে ধন্যবাদ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।